হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। বেশ অনেক দিন ধরে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু আজকে বেশ গরম লাগছে। আর এই গরমের জ্বালায় রান্না করা যেন বেশ কষ্টসাধ্য হয়ে গেছে, কিন্তু সে আর কি করার, খেতে হলে রান্না তো করতেই হবে। এত ভালো তো আর কপাল নয় যে কেউ রান্না করে দেবে আমি বসে বসে খাবো। আর এত ভালো কপাল আমারই কেন, কোনো মেয়েরই জোটে না, তাই না? ঠিক বলেছি না? আর এই গরমের জন্য বেশি কিছু রান্না করব না, করব করলা ভাজা, আর করব মিক্স ভেজ, আর করব পাতলা করে একটু লাউয়ের ডাল, আর পরে যদি বর একটু চেঁচে পেঁপে করে ও একটা ডিম ভেজে দেবো, বাস হয়ে গেল। এই দিয়েই কিন্তু রান্নাটা সেরে ফেলবো। আর এত গরমে খাবার খাওয়াটাও কিন্তু বেশ কঠিন, ঠিক করে কিছু খাওয়াও যাচ্ছে না, এত গরমের জ্বালায় কিছুই ভালো লাগছে না। আর এদিকে কুকারটার যত ভেলকি দেখতে পারো, দুটো সিটি মারবে, তার জন্য কত যে নাটক করবে সে আর কিছু বলার নেই। সে যাই হোক, এদিকে আমি করলাটাও ভেজে দিচ্ছি। আর করলাটা ভাজছি, দেখতে পেয়েছো একটুকু কিন্তু তেল দেখতে পাবে না, অল্প তেলের মধ্যে আমি আজকে কাজ সারবো। কারণ এত তেল গরমে তেল খাওয়াটাও কিন্তু, তেল গরমে নয় সরি, এত রোদ গরমে তেল খাওয়াটাও কিন্তু বেশ খারাপ ব্যাপার। সেই যুগ পেরিয়ে গেছে যখন মা কাকিমারা গর্ব করে পেট ফুলিয়ে বলতো যে আমাদের মাসে 5 কিলো তেল লাগে, জানো? এখন কিন্তু ওইসব চলে না, এখন বলতে হয় আমাদের 2 কিলো তেলে চলে যায়। তা বললেই কিন্তু সম্মান আসবে, 5 কেজি তেল খেয়ে নিয়েছি বললে লোক কিন্তু হাসবে। এখন এমনই যুগ এসেছে, জানো? এখন আমরা সবাই হেলথ কনসিয়াস, এখন আমাদের সবাইকার হেলথের কথা ভেবেই কিন্তু চলতে হয়। তাই তেল একদমই চলবে না, যত কম তেল খাবে, সেদ্ধ সেদ্ধ খাবার খাবে, ততই তোমার শরীর, স্বাস্থ্য, মন সব ভালো হয়ে যাবে, কি তাই না? তো আমার লাউ আর মুসুর কড়াই সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এটাকে ছকে নেব। আর দেখো, এই যে তেলে যে ফোড়ন দিয়েছি, এটার যে এত সুন্দর সেন্ট বেরিয়েছে সে আর কি বলবো। এর গন্ধেই আমার তো পেট অর্ধেক ভরে গেল, খাবো কি? তো চলো মিক্স ভেজের জন্য মশলাটাও ভালো করে কষে নিই। তো এখানে দেখো আমি তেলে ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা সব দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি জ্বালানার সামনে একটু এসে দাঁড়ালাম যাতে একটু হাওয়াটা আসে, কিন্তু না, বাইরে এত রোদ যে একদম হাওয়া দিচ্ছে না। এদিকে আমি ঘেমে তো পুরো জল, সে আর কি করা যাবে। তো চলো, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এরপর আমি সবজিগুলোকে ঢেলে দিলাম। সবজিগুলো আগে ভাজলে ভালো হতো, কিন্তু আর ভাজবো না, এত গরমে যদি ভাজা ভাজা জিনিস খাই তাহলে কিন্তু একদম শরীর ফুটে ডাল। এদিকে দেখো আমি ভেন্ডিটাও অ্যাড করে দিয়েছি, এরপরে নুন চিনি ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। উফ, শেষ, রান্না শেষ, আর কিছু করতে হবে না। এরপর সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে দেওয়ার পালা। কুকারের মধ্যে কতগুলো ভেন্ডি দিয়ে দিলাম, ওটা করব সেদ্ধ। আমার মেয়ে আবার ভেন্ডি সেদ্ধ খেতে খুব পছন্দ করে। তো ফ্রেন্ডস, আজকের এই রান্না বান্না, আমার এই ছোট্ট পিনি ভ্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।